প্রায় 2 একর ল্যান্ড এরিয়া, অ্যাকচুয়ালি বলতে গেলে 1.8 একর রয়েছে ল্যান্ড এরিয়া, এবং এই 1.8 একর যে ল্যান্ড রয়েছে এর উপর 4টে টাওয়ারের বিশাল বড় কমপ্লেক্স হচ্ছে। G+12 এই হচ্ছে 4টে টাওয়ারের সাইজ। দুটো করে টাওয়ার মার্জ করা রয়েছে, এবং যে দুটো মার্জিং টাওয়ার রয়েছে এর মাঝখানে থাকছে বিশাল বড় একটা পোডিয়াম এরিয়া, এবং সেই পোডিয়ামের সাথে থাকছে আপনার সুইমিং পুল এবং বেবি পুল। সব ধরনের অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন এই কমপ্লেক্সের মধ্যে। কোথায় জানতে হলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। নমস্কার, প্রপার্টি পিচ চ্যানেলে জানাই আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। যারা প্রপার্টি পিচ চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, যারা রেগুলার ভিউয়ার্স আছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলার বেসিসে আপনারা পেয়ে যাবেন। আজকে চলে এসেছি আমি ডায়মন্ড হারবার রোডের ওপর বেহালা বাজার যে মেট্রো স্টেশন রয়েছে, সেই বেহালা বাজার মেট্রো স্টেশনের একদমই কাছে। ডিএইচ রোড থেকে এই প্রজেক্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 মিটারের মতো। তো আপনারা চাইলে পায়ে হেঁটেই এখান থেকে ডিএইচ রোডে পৌঁছে যেতে পারেন, বা 2 হুইলার বা 4 হুইলারে কেটে গেলে হার্ডলি 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। ডায়মন্ড হারবার রোড হচ্ছে কলকাতার ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে অন্যতম প্রধান একটা রাস্তা। শিয়ালদা থেকে বলুন বা হাওড়া থেকে যে সমস্ত বাস, বা ধর্মতলা থেকে অ্যাকচুয়ালি যে সমস্ত বাস সাউথের সেকশনের দিকে যায়, যেমন ধরুন বকখালি যায়, যেগুলো নামখানা যায় বা কাকদ্বীপ যায়, প্রত্যেকটা বাস কিন্তু এই ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়ে যেতে হয়। এবং এই বেহালা বাজার মেট্রো স্টেশনের মেট্রোটাও এখন রানিং হয়ে গেছে। তো মেট্রো স্টেশন থেকেও মাত্র ধরুন একদম 3 থেকে 4 মিনিটের মধ্যেই আপনারা এই কমপ্লেক্সের মধ্যে খুব সুন্দর 2 BHK এবং 3 BHK ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। তো আজকে যে ফ্ল্যাটটা আমি দেখাবো বেসিক্যালি এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এবং এখানে 3 BHK দক্ষিণ খোলা ফ্ল্যাট দেখাবো, যার সাথে আপনারা দুটো প্রাইভেট টেরেস পেয়ে যাবেন। এক্স্যাক্টলি তাই, প্রাইভেট টেরেস সময় ফ্ল্যাট যারা চাইছেন তাদের জন্য কিন্তু এই কমপ্লেক্সটা হতে পারে একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আমি চলে এসেছি এই প্রজেক্টের একদম সামনের রাস্তাটা। এই যে সামনের রাস্তাটা দেখছেন এটা প্রায় 30 ফুট চওড়া রাস্তা রয়েছে। সামনের দিকে সোজা গেলে আমরা পৌঁছে যাব ডায়মন্ড হারবার রোড, এবং এদিকে একবার রাস্তাটা দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে পুরো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই এই কমপ্লেক্সটা পড়বে, এবং যথেষ্ট জমজমাট একটা এরিয়া। তো এই প্রজেক্টের সামনে চলে এসেছি। তো আমি এখন প্রজেক্টের একদম মেন যে এন্ট্রি গেট রয়েছে সেই এন্ট্রি গেটে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে প্রজেক্টের মেন এন্ট্রি গেট। বেসিক্যালি দুটো গেট রয়েছে, তো এইটা হচ্ছে একটা গেট এবং ওদিকে আর একটা গেট রয়েছে। সেটা আমি যখন এই প্রজেক্টের অন্য একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো তার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে ওই ইউনিটটা দেখিয়ে দেবো, বেসিক্যালি ওই গেটটা। তো প্রজেক্টের মধ্যে আসলাম, এবং এই জায়গাটা রয়েছে পুরো ওপেন এরিয়া আপনারা পেয়ে যাবেন, এবং এখানে ধীরে ধীরে টাওয়ারের কাজগুলো তৈরি হচ্ছে। কনস্ট্রাকশন স্ট্যাটাসটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এইখানে কিন্তু মোটামুটি G+6 টাইপ পর্যন্ত ইউনিট এখানে উঠে গেছে, এবং এরপর আরো 6টা ফ্লোর তৈরি হবে। টোটাল G+12 এর টোটাল এখানে 4টে ইউনিট, মানে 4টে টাওয়ার আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। ধীরে ধীরে এই জিনিসগুলো আরো ভিতরের দিকে চলে যাচ্ছে। এগুলো বেসিক্যালি অ্যামিনিটিস এরিয়া রয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি মার্কেটিং অফিস, তো এই জিনিসটা থাকবে না। আমি এখন আপনাদেরকে একটা 3 BHK দক্ষিণ খোলা ফ্ল্যাটের ভিডিও দেখাবো, কিন্তু তার আগে একবার মিনিয়েচারটা দেখে নিন। প্রজেক্টের একদম সামনে দেখুন, এখানে দুটো রাস্তা আমরা পেয়ে যাচ্ছি বেসিক্যালি এন্ট্রি করার জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে এইটা হচ্ছে এন্ট্রি গেট, এবং এইটা হচ্ছে এক্সিট গেটটা রয়েছে। এবং পুরো প্রজেক্টের ভিউটা আপনাদেরকে একবার দেখাবো এই মিনিয়েচারে। দেখুন, এখানে থাকছে দুটো টাওয়ার, টাওয়ার নাম্বার 1, 2, এবং ওদিকে হচ্ছে আরো দুটো টাওয়ার, টাওয়ার নাম্বার 3 এবং 4। তো অনেকটাই বড় ল্যান্ড এরিয়া নিয়ে, এবং এটা একটা কর্নার এরিয়াতে পড়ছে। আমি ছাদটা যদি একবার আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু যথেষ্ট সুন্দর অ্যাক্টিভিটিস জোন করে দেওয়া হয়েছে পুরো ছাদটা জুড়েই। তো এই দুটো টাওয়ার মার্জিং করে যে পুরো এরিয়াটা হয়েছে সেখানেও রুফটপ অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন। এবং
এই দিকের যে 3 নাম্বার টাওয়ার এবং এদিকের 2 নাম্বার টাওয়ার, এর ঠিক মাঝখানটায় দেখুন পোডিয়ামটা একটা পেয়ে যাচ্ছি। এই পোডিয়াম লেভেলেও অনেক অ্যামেনিটিস এবং এই জায়গাটাতে আমরা একটা সুইমিং পুলের অপশন পেয়ে যাচ্ছি এবং কিছু আউটডোর গেম অ্যাক্টিভিটিস থাকছে। আর একটুখানি সামনে এমএলসিবি কার পার্কিং এবং এইটা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার টাওয়ার। এরও ছাদটা জুড়ে খুব সুন্দর কিন্তু অ্যামেনিটিস সাজিয়ে দেওয়া রয়েছে। আর একদম পিছনটাতে আপনাদেরকে দেখাই, এটা হলো প্রজেক্টের ন্যাচারাল ওয়াটার বডি এবং এক্সট্রা করে ফিশিং ডেক এখানে প্রোভাইড করে দেওয়া থাকবে। এই হচ্ছে পুরো প্রজেক্টের মিনিয়েচার, যথেষ্ট সুন্দর একটা লোকেশনে আপনারা পেয়ে যাচ্ছেন। কনস্ট্রাকশন আপডেটটা আপনাদেরকে দেখিয়েছি, এবার আমি দেখাই যে আমি ফার্স্ট ফ্লোরে এসেছি। ফার্স্ট ফ্লোরে এসে কি দেখতে পাচ্ছি, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে জোর কদমে। তো সামনে এই যে টাওয়ারটা এসেছে, প্রথম টাওয়ারটা, এই হচ্ছে এখানকার স্টেয়ার এরিয়া। তো এই স্টেয়ার এরিয়া এখানে একটা পেয়ে যাচ্ছি এবং ঠিক অপোজিট ডিরেকশনে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখুন এদিকে হচ্ছে এখানে আমরা আরো একটা স্টেয়ার এরিয়া পেয়ে যাচ্ছি, অর্থাৎ দুটো স্টেয়ার এরিয়া এই টাওয়ারটাতে অ্যাভেলেবেল রয়েছে। সিমিলারলি দেখুন এইখানের যে একটা স্পেস দেখছেন, এটা হচ্ছে লিফট এরিয়া পাচ্ছেন এবং এর ঠিক অপোজিট দিকে আরো একটা লিফট এরিয়া। দুটো স্টেয়ার, দুটো লিফট আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। 3 বেডরুমের ভিডিওটা দেখাবো। তো এখানে বিভিন্ন ফেসিং এর বিভিন্ন সাইজের 3 BHK অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এক্সাক্ট সাইজগুলো আমি ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো 3 BHK প্রপার্টিটাতে যখন ঢুকছে দেখুন, তো মেন দরজা হচ্ছে ওইটা, তার ঠিক আগে এই স্পেসটা, এটা আপনার পার্সোনাল স্পেস। পার্সোনাল আপনি সুরাক বলুন বা আদার্স জিনিস এই জায়গাটায় আপনি রাখতে পারেন। প্যারালালি ওদিকে যে 3 BHK ফ্ল্যাটটা রয়েছে তার জন্য সেপারেট ভাবে এইখানে আর একটা স্পেস করে দেওয়া রয়েছে। আর লবি এরিয়াটাও কিন্তু যথেষ্ট চওড়া রয়েছে, অনেকটাই স্পেসিয়াস লবি এরিয়া এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ফ্ল্যাটটায় যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। একটু বোঝাতে অসুবিধা হবে, কারণ হচ্ছে এখানে আন্ডার কনস্ট্রাকশন পুরো বিল্ডিংটা। এখানকার দরজার হাইট কিন্তু অনেকটাই আমরা পেয়ে যাচ্ছি। ঢুকেই প্রপার্টিতে ঢুকলাম, ঢুকে দেখুন সামনের দিকটা ওটা পুরো ওপেন ব্যালকনি, ওটা দক্ষিণ দিক পড়ছে, মেন রোড ফেসিং থাকছে আমার। তার ঠিক আগে এই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এইখানে একটা রুম রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি স্টোর রুম পড়ছে এই জায়গাটা, বা আপনারা অন্যভাবেও আপনারা যদি মনে করেন যে ইউজ করবেন সেটা আপনারা করে নিতেই পারেন। আর এইখানের যে এই স্পেসটা রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই আপনাদেরকে। দেখুন আমরা ওইখান দিয়ে ঢুকেছি, তারপরে হচ্ছে স্টোর রুম, আর এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা থাকছে। লিভিং কাম ডাইনিং এরিয়ার পরে ব্যালকনি শুরু হচ্ছে, ব্যালকনি থেকে ভিউটা দেখাবো। তার ঠিক আগে এইটা হচ্ছে কিচেন স্পেস থাকছে এই জায়গাটায়, এবং এই কিচেন স্পেসটাও কিন্তু অনেকটাই বড়। অ্যাপ্রক্স ওখান থেকে আমি এতদূর পর্যন্ত আমি আন্দাজে বলছি, এটা মোটামুটি রয়েছে 11 ফুটের মতো এবং চওড়াটাও আপনারা পেয়ে যাবেন 6 ফুটের কাছাকাছি। এই হচ্ছে এইখানকার যে কিচেন স্পেসটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন যে ব্যালকনিটাতে আমি যাচ্ছি, এই হচ্ছে ব্যালকনি, অনেকটা চওড়া ব্যালকনি। বেসিক্যালি সামনের পোর্শনটা থাকছে এখানে ব্যালকনি এরিয়া এবং তার পাশে এই দিকটা থাকছে একটা ওপেন টেরেস। এখানে দুটো ওপেন টেরেস আমরা পেয়ে যাব এবং দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ালে এই হচ্ছে রাস্তা। সব সময় আপনারা অটো ই রিক্সা পেয়ে যাবেন মোটামুটি ডায়মন্ড হারবার রোড যাওয়ার জন্য। আর যে এই প্রাচীরটা রয়েছে, এই প্রাচীরটা হচ্ছে এই প্রজেক্টের বাউন্ডারি ওয়াল। আর সামনে দেখুন অনেকটা স্পেস আমরা পেয়ে যাচ্ছি এবং এই যে টেরেসটা রয়েছে, এই টেরেসটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে। আমরা যদি ব্যালকনি এরিয়াটা থেকে পুরো ফ্ল্যাটের দিকে তাকাই, এক্স্যাক্টলি এই ধরনের লুকসটাই কিন্তু ক্যারি করবে। তো এবার আমি কিচেনটা দেখিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথম একটা বেডরুমে। পূর্ব দিকে মুখ করে বেডরুমটাতে ঢুকছি। বেডরুমটা ঢোকার পরে এই হচ্ছে পুরো সিনারিও। দক্ষিণ দিকে একটা জানলা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ আলমারি রাখার জন্য কিন্তু একটা বেশ বড় স্পেস থাকছে। মোটামুটি 12.5 বাই 12.5 রয়েছে এই বেডরুমটার সাইজ। আর ওপরে দেখুন এখানে কাজ চলছে। আর এখানে আর একটা জিনিস, এইখানে যে কাজ হয়েছে না, এগুলো পুরো পোড়ামাটির ইটে কাজ হয়েছে, কোনো এক্স ব্রিক্স কিন্তু সেই রকম ভাবে ইউজ হয়নি। তো এটা প্রথম বেডরুম দেখলাম, যেটা হচ্ছে পুরো দক্ষিণ খোলা রয়েছে। আশা করছি বেডরুমটা বোঝাতে পারলাম। এখান থেকে এবার চলে যাব বাকি দুটো বেডরুমের জন্য, তার জন্য আবার লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আসতে হলো। বাঁদিকে ছিল ওপেন টেরেস কাম একটা ব্যালকনি। এবার আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ডান দিকে একটা বেডরুম, বাঁ দিকে একটা বেডরুম। তো কমন টয়লেটের সাইজটা দেখুন আপনারা, এই হচ্ছে কমন টয়লেটের সাইজ। যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ এবং স্ট্যান্ডার্ড হাইট এখানে মেনটেন করা হয়েছে। এখান থেকে
থেকে যখন আমি ডান দিকে যাচ্ছি, এটা সেকেন্ড বেডরুমে ঢুকছি, ঢুকেই বাঁ দিকে যেটা পড়ছে এটা পশ্চিম দিক পড়ছে, এবং পশ্চিম দিকের এইখানে দেখুন যে ওপেন টেরেস রয়েছে, অনেকটা জায়গা জুড়ে ওপেন টেরেস, সেটা দেখাবো। তার আগে এইখানেও একটা আলমারি রাখার জায়গা আমরা পেয়ে যাচ্ছি। এই বেডরুমটার সাইজও মোটামুটি 12x12 বা 12.5x12 হবে অ্যাপ্রক্স। আর এখানকার যে জানলাগুলো আপনারা পাবেন ফ্রেঞ্চ টাইপের জানলার অপশন থাকছে। আর পশ্চিম দিকে দেখুন, এইটা হচ্ছে প্রজেক্টের মধ্যেকার রাস্তা আপনারা পাবেন, ওই হচ্ছে বাউন্ডারি ওয়াল প্রজেক্টর। আর এইটা হচ্ছে প্রজেক্টে আসার একটা গেট, তো যেটা ইন গেট বেসিক্যালি, যেটা দিয়ে আমরা আসবো প্রজেক্টটাতে, সেটার জন্য ওই গেটটাই মেনলি ইউজ করা হবে। তো ফ্রন্ট ফেসিং এটা রয়েছে বলা যায়। আর এই হচ্ছে এখানকার প্রাইভেট টেরেস, যে প্রাইভেট টেরেসটা কিন্তু সেকেন্ড প্রাইভেট টেরেস, এটা অনেকটা বড়। তো এখান দিয়ে এসে যখন আমি ওপরের দিকে তাকাবো, দেখুন পুরোটাই ওপেন এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে আমরা এই প্রাইভেট টেরেসটা পেয়ে যাচ্ছি। আর এই ছিল সেকেন্ড বেডরুমের ভিডিও ট্যুর। এবার আমরা চলে যাচ্ছি যেটা হচ্ছে মাস্টার বেডরুমে। আর একটুখানি সামনের দিকে এগোচ্ছি। তো সামনের দিকে এগিয়ে বেডরুমটাতে ঢুকলাম, ঢুকে রাইট টার্ন নিলে এইখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট, দুটো টয়লেটই শাওয়ার এরিয়া, দুটো টয়লেটই গিজারের পয়েন্ট আমরা পেয়ে যাব। আর এই হচ্ছে 3 নাম্বার বেডরুম। এটা ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই, দক্ষিণ দিক পশ্চিম দিক খোলা রয়েছে, এবং এখানেও একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। 3টে বেডরুমের সাথে আমরা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। আর এই সামনের এইখানটা দেখুন, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট হবে এই প্রজেক্টটার। ঠিক একদম বড় যে রাস্তা রয়েছে সেই বড় রাস্তার একদমই উপরে। আর 3টে যে বেডরুম রয়েছে, 3টে বেডরুমে কিন্তু যথেষ্ট বড় বড় সাইজের বেডরুম আমরা পেয়ে যাব। এই ছিল মোটামুটি 3 নাম্বার যে বেডরুম, সেই 3 নাম্বার বেডরুমের ভিডিও ট্যুরটা। আপনারা দেখলেন একটা দক্ষিণ খোলা খুব সুন্দর 3 বেডরুম ফ্ল্যাটের ভিডিও, এবং এর সাথে দুটো ওপেন টেরেস ছিল। যদিও আন্ডার কনস্ট্রাকশন, হয়তো একটু আমার বোঝাতে অসুবিধা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাট এর থেকে বেশি ভালো করে আমি দেখাতে পারতাম না, ওটাই এখন মাত্র ব্রিক্সওয়ার্কসের কাজ হয়েছিল। এখানে দুটো সাইজের 3 BHK ফ্ল্যাটের ইউনিট অ্যাভেলেবেল রয়েছে। বেসিক্যালি হচ্ছে 1346 এবং আর একটা হচ্ছে 1482। এই 1482 যে স্কোয়ার ফিটটা রয়েছে, এর সাথে 52 স্কোয়ার ফিটের আপনারা ওপেন টেরেস পেয়ে যাবেন। 2 BHK ফ্ল্যাট ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে, সেরকম আর কিছু নেই। তো 3 BHK ইউনিটে এখন অ্যাভেলেবেল রয়েছে। 3 BHK ইউনিটের দাম শুরু হচ্ছে 95.5 লাখ থেকে। এই ছিল মোটামুটি প্রপার্টি ডিটেলস। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন, সেদিক দিয়ে একদমই ওকে থাকুন। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনের উপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতে পারেন। একদিন আগে ফোন করে জানালে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি পেজকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।